সুতরাং গণভোটে যে জয়ী হয়েছে, এটা তো কেবলমাত্র সরকারের এজেন্ডা না, এটা রাষ্ট্রের এজেন্ডা। এবং সেই হিসাবে সরকার, রাজনৈতিক দলগুলো যারা ভোটে অংশগ্রহণ করেছে, প্রত্যেকের এজেন্ডা। এই প্রশ্নটা ঘুরে ফিরেই সবার কাছ থেকে আসছে যে পলিটিক্যাল পার্টিগুলোর নিজস্ব একটা ম্যানিফেস্টো তারা দিয়েছে এবং যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তো সেই ম্যানিফেস্টোটা ইন এ সেন্স জনগণ কর্তৃক অনুমোদিত হয়েছে। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। পাশাপাশি আবার গণভোটও হয়েছে এবং গণভোট উত্থাপিত বিষয়গুলো অনুমোদিত হয়েছে। এখন কোনটা অগ্রাধিকার পাবে, এক্ষেত্রে একটা বিষয় যে দেখুন, প্রত্যেকটা পার্টি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে এবং অ্যাপারেন্টলি সেটা যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা জনগণ কর্তৃক তাদের ইশতেহার অনুমোদিত হয়েছে। এটাই ধরে নেওয়া স্বাভাবিক বা এটাই বাস্তব। কিন্তু আমরা জানি যে গণভোটে কি বিষয় উত্থাপন করা হয়েছিল, জনগণের সামনে কি প্রশ্নটা রাখা হয়েছিল যে আমাদের বিদ্যমান সংবিধানের বড় রকমের সংস্কার প্রস্তাব, প্রায় 48টি সুপারিশ বিভিন্ন ক্যাটাগরিতে, 4টি ক্যাটাগরিতে জনগণের সামনে উত্থাপন করা হয়েছে এবং আমরা দেখেছি জনগণ সেটা অনুমোদন করেছে। এখন রাজনৈতিক দলগুলো তারা নিজেদের ইশতেহার দিয়েছে, এটা যেমন সত্য, একই সঙ্গে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামের আমির, ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক, তারা প্রত্যেকেই, এবং এই দলগুলোর দ্বিতীয় প্রধান নেতা, তৃতীয় প্রধান নেতা বা বিভিন্ন পর্যায়ের নেতারা, তারা প্রত্যেকেই জনগণের প্রতি গণভোটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সুতরাং গণভোটে যে জয়ী হয়েছে, এটা তো কেবলমাত্র সরকারের এজেন্ডা না, এটা রাষ্ট্রের এজেন্ডা। এবং সেই হিসাবে সরকার, রাজনৈতিক দলগুলো যারা ভোটে অংশগ্রহণ করেছে, প্রত্যেকের এজেন্ডা। এখন ইশতেহারের মধ্য দিয়ে মানুষ যেটা অনুমোদন করেছে সেটা কিছুটা পরোক্ষ, কিন্তু গণভোটের মধ্য দিয়ে সংবিধানের বড় রকমের সংস্কারের যে প্রস্তাব, সেটা দেশের জনগণ সরাসরি সেটাকে অনুমোদন করেছে এবং সেটা সরকারের পক্ষ থেকে জনগণের তরফে উত্থাপিত এবং সকল রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত প্রস্তাব শুনে, এটা আমার কাছে মনে হয় যে এইভাবে দেখা যেতে পারে।